আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর উপর সকল দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতাটাকে লুকাতে চাচ্ছে। যেমন দেখবেন আমাদের দেশে কোনো ছাত্রছাত্রী ফেল করলে কখনো সে নিজের কাঁধে দোষ নেয় না। দেখবেন বলবে প্রাইভেট স্যার ভালো পড়ায়নি, নতুবা বই কিনে দেয়নি, নাহলে স্কুল ভালো পড়ায়নি, নাহলে পরীক্ষার খাতায় লিখছে ভালো, হয়তোবা ওই স্যার বোর সাথে গণ্ডগোল করে তাকে নাম্বার দেয়নি। বিষয়টা এরকমই হয়। তো উপদেষ্টা নাহিদ ইসলাম বিদেশি প্রতিনিধির সাথে কথা বলার পরে বাইরে একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কি বলেছেন সে বলাটা অনেক কঠোর এবং কঠিন হয়ে গিয়েছে, যেটা রাজনৈতিক দলগুলোর একেবারে মানে ছোট করে ফেলা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে মানে পাত্তা দেওয়া হয়নি, বা রাজনৈতিক দলগুলোর মনের অভিসন্ধি যে ভালো নয় এটা তিনি প্রকাশ করেছেন। তিনি কি বলেছেন? রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। মানে আমরা এই দীর্ঘদিন শুনে আসছি যে বিএনপি চাচ্ছে আমরা জাতীয় ঐক্য চাই, আমরাও সংস্কার চাই, কিন্তু নির্বাচনের পরে যে সরকার গঠন হবে সে জাতীয় ঐক্যের সরকার হোক আর দলীয় সরকার হোক, তার অধীনে সংস্কার হবে। কারণ আপনারা যে সংস্কারটা করলেন এই সংস্কারটা যদি জনগণ মেনে না নেয় বা জনগণের দ্বারা নির্বাচিত সরকার মেনে না নেয়, তাহলে এই সংস্কার তো কোনো কাজে আসবে না। কারণ একটা সংস্কার মানে এরকম নয় যে এটা ইসলামী বিধান বা এটা কোরআনের আয়াত, যে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ পরিবর্তন করতে পারবে না। তাই যদি হতো তাহলে বিগত সরকারের যেসব সংস্কার ছিল, যেসব আইন ছিল, যেসব মানে বিধান ছিল, যেসব হাইকোর্টের রুল রায় ছিল, সেগুলো কিন্তু পরিবর্তন করা যেত না। যেমন এখন কথা হলো ওনার কথাগুলো বলি। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। যদি তারা বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করতো তাহলে এতদিন এ সরকার কি টিকে থাকতে পারতো না। কিন্তু উনি একথা বলে দিয়েছেন এবং সেদিন যে জাতীয় ঐক্যের জন্য ডাক দিয়েছেন, যদিও সেখানে 40% উপস্থিত ছিল, 60% অনুপস্থিত ছিল, তারপরও বর্তমান সময়ে বাংলাদেশে যে বড় দুইটা রাজনৈতিক দল মাঠে দাপটের সাথে বেড়াচ্ছেন, বিএনপি এবং জামায়াত ইসলাম, তারা দুইটা দল তো উপস্থিত ছিল এবং বাকি দলগুলোকে তারা তো কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠতে দিচ্ছে না এবং তাদেরকে কোনোভাবে ডাকাও হচ্ছে না, কোনো বিধিবিধান বা কোনো আলোচনায় ডাকা হচ্ছে না। সুতরাং তারা তো মানে ঐক্য ওখানে জাতীয় স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে একই আছে। তাহলে নাহিদ ইসলাম কেন কথা বললেন? তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। এই যে একটু আগেই বললাম যে আপনি সংস্কার করবেন, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি এটা মেনে না নেয়, জনগণ যদি এটা মেনে না নেয়, এখন অনেকে হয়তোবা কথা বলতে পারছে না বা এটা নিয়ে মুখ খুলছে না। কিন্তু আপনি দেখেন অনেকে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, এদের ভিডিওস বিভিন্ন চ্যানেলে দেখা যায়, তারা কিন্তু একদম ওদের তো ওই যে ইংলিশে একটা কথা আছে, বেগার হ্যাজ নাথিং টু লস, ল্যাংটার নেই বাটপারের ভয়। তাদের তো কোনো ভয় ডর নেই, যে গরিব মানুষ জেলে নিবদ্ধ দিকে বসে থাকবো। ওরা কিন্তু রিল্যাক্সে বলে দিচ্ছে যে আগে সরকারই ভালো ছিল। এখন কথা হলো এরকম যে বিভিন্ন মহল যদি, সাধারণ জনগণ যদি আপনার এই সংস্কারকে মেনে না নেয় বা আপনাদের এই সংস্কারকে মেনে না নেয়, তাহলে সেটা লাভ হবে না। আর এইসব সংস্কার দিয়ে কোনো কাজ আগেও হয়নি, এখনও হবে না। কারণ তাই যদি হতো, শেখ হাসিনার আমলে কত সংস্কার করা হলো, কত আইন করা হলো, কত আদালতের রায় নেওয়া হলো, কিন্তু সেগুলোতে এখন কোনোটাই ধোপের মুখে টিকছে না। এরপরে দেখেন, এরপরে কালকে আমি একটা সমন্বয়ক ইয়ামিন মোল্লার, উনি বলছে 3 মাসের মধ্যেই ছাত্রদের অধীনে একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে। এটা কালকে আমি একটা চ্যানেলে দেখলাম। এবং এই উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন ওই রাজনৈতিক দলের বিষয়টা, যে গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সে দল যদি সফল হয় তবে বর্তমানে রাজনৈতিক দলগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে, আর সে কারণেই রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছেন। যাই ওই 18-র ওই মানে কোটা সংস্কার আন্দোলন থেকে
জন্ম হয়েছে আমাদের ভিপি নূরের দল, কিন্তু ভিপি নূরের দল দীর্ঘদিন মায়ের খাইছে বা বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং করে যাচ্ছে, এখনও কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু মানে এখনও কোনো পপুলারিটি তৈরি হয়নি। তারা এখনও বাংলাদেশের কোনো একটা স্থানে একটা নির্বাচন হলে আসন পাবে সেই সেই সিচুয়েশন কিন্তু এখনও ক্রিয়েট হয়নি। এবং বাংলাদেশের রাজনীতি কিন্তু পরিবারতান্ত্রিক রাজনীতি। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে বিএনপি করে তার সন্তান কিন্তু কখনো এই উইদাউট এনি বেনিফিট, মানে কোনো মুনাফা ছাড়া, এই যে আপনাদের নতুন নাগরিক কমিটি না নাগরিক ঐক্য বা রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাদের ভেতরে যাবে, এরকম কোনো রাজনৈতিক বিশ্লেষক বলবে বলে আমার মনে হয় না। বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদেরকে যদি সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়, তাহলে শুধু সমন্বয়ক, তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরাই ছাড়া, ওদের ডাকে সাড়া দেয় এমন জনগণ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুর্লভ বা দুঃসাধ্য ব্যাপার। কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত শিবির, এরা ওদেরকে সাপোর্ট করার কারণে এখন ওই ওদের ডাকে কিছু লোক হাজির হয়। তারপরে দেখবেন যেগুলো রাজনৈতিক বিষয়, ওদের রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক সংশ্লিষ্ট বিষয়, সেই সব বিষয়গুলোতে তারা যে মিছিল মিটিং করে, ওই মিছিল মিটিংগুলোতে লোকজনের সংখ্যা খুবই কম থাকে। যেমন রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে ওই দিন আমরা দেখছি যে আপনার প্রায় 200 লোক মতো আসছে হয়তো বা, তাও ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনারের ওখানে যে ওরা কর্মসূচিটা করেছিল, সেখানে 200 লোকের মতো লোক উপস্থিত তারা করতে পেরেছিল। ফারুকির পদত্যাগের বিষয়টাও ঠিক ওরকম, যে বিষয়গুলো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে সেখানে কিন্তু এর বেশি লোক হয় না। এবং পাশাপাশি আপনারা খেয়াল করবেন যে যদি বড় বড় রাজনৈতিক দলগুলো এদের সাপোর্ট না করে, তাহলে এদের পেছনে কিন্তু ওই ধরনের লোকজন নাই। এখন ইতিহাস বলে যে এইভাবে গণঅভ্যুত্থান করে যত সরকার ক্ষমতায় এসেছে তারা সহজে কোনো দিন যায়নি। ওদের উদ্দেশ্যই থাকে এরকম একটা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন, ওদের অধীনে নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার। সুতরাং ওরাও এইটাই চাচ্ছে, আর এটাই চাওয়াটা স্বাভাবিক। এখানে আমি অসুস্থতা বা মানসিক কোনো ত্রুটি আমি দেখি না। কিন্তু কথা হলো যে রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং তাদের চাওয়া দুটোর পক্ষ থেকে দুই রকম। কারণ আপনি মুখে যেটা বলতেছেন, কাজে তার উল্টোটা করতেছেন, এটাই হয়ে গেছে সাপে বর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।